সবার প্রথমে জানে শিউলি ফুলের শুভেচ্ছায় দেখো এত শিউলি ফুল গাছে যে কি বলবো, আমি তো কি করব বুঝতে পারি না। এত সুন্দর গন্ধ, মনোমুগ্ধ করা গন্ধ, সে আর কি বলবো। সকালবেলা মা ডেকেছে, উঠে সবে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি শিউলি গাছের তলা একদম সাদা হয়ে আছে আর সেই গন্ধ। মা বলছে ফুলগুলো, মা শিউলি ফুল দেয় না ঠাকুর আসনে, কেন আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিতে তো সাদা কাপড়ে না এই ফুল দাগ হয়েছে, তাই জন্য মা দেয় না। তাই তোমাদের হলো শিউলি ফুলের শুভেচ্ছা। এই ফুল বাড়িতে গেলে আর পাবো না, সেটা মিস করব। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নন্দীশ্রীদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই মা বলছে ফুল দেখে যা, তো মা এই ফুলগুলো একটু পরে ঝাড় দিয়ে সব ফেলে দেবে। একটা ফুল আর যদি কেউ না আশেপাশে নেয় তো নেবে, আর নাহলে সব সবার বাড়িতে শিউলি ফুল গাছ আছে। মা একটু পরে সব ফেলে দেবে, এক ঝুড়ি হবে। তারপর তো গাছে রয়েছে, যত বেলা হয় টপ টপ করে একটা একটা করে পড়ে। এখন মা সব জবা টবাগুলো তুলছে, সেই লাগে দেখতে। কালকে ভিডিও করিনি, আজকে রয়েছে। আর কালকে ঠাকুর দেখতে গেছিলাম বলে যে মুখে লিপস্টিক লেগে রয়েছে, আর লিপস্টিক তুলিনি, শুয়ে পড়েছি। তো চলো আজকে ভিডিওটার সঙ্গে থাকো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পুরো ভিডিওটাকে স্কিপ না করে। আমার এত ভালো লাগছে কি বলবো, আমারই মনে হচ্ছে পুরাই। আর এই গাছগুলো জবা ফুটেছে সেই দেখতে, সেই তোমাদের দেখায়, দাঁড়াও। এটা কি জবা আমি তো জানি না, কিন্তু দেখতে সেই। তোমরা জানলে বলো, তোমাদের সঙ্গে শেয়ার করে দাঁড়াও আগে। দেখো পাখিটা বসছে কি সুন্দর ডালটায়, ফুলের মধু খাচ্ছে। আর এই দেখো জবাগুলো, জবাগুলো এত সুন্দর, সে আর কি বলবো। আর কত বড় হয়েছে এই দেখো। আজকে এই গাছটায় অনেকগুলো ফুটেছে, এই দেখো, এই দেখো মা তুলছে, এই দেখো হয়েছে কত জবা। তো দেখো এক সাজি ফুল হয়ে গেছে, মা তুলে রেখেছে সব রকম জবা। আর এখানে সাদা টগর, আর নীলকণ্ঠ ফুল ফুটেছে কত, ওই গাছগুলো মা তুলতে গেছে। মা যখনই ফুল তোলে, আয় বল ভিডিও করবি, আয় দেখা, তখনই আমাকে ডাকে। মা তুলছে ফুল। এটা নীলকণ্ঠ ভর্তি আছে। আর এখানে না কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, খুব সকালে উঠলে খুব কুয়াশা পড়েছে, কেন বুঝতে পারছি না। এখানে দেখতে পাচ্ছ কুয়াশা পড়েছে, দেখো ঘোলা ঘোলা লাগছে, সব কুয়াশা পড়ে গেছে। এখনই কুয়াশা পড়ে, আর ঠান্ডার একটুখানি এমএসটা, ঠান্ডার এমএস লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কুয়াশাও, ভোরবেলা উঠলে তো কুয়াশা পুরো ঢেকে যায়, এত সুন্দর লাগে। মা তোমাদের বললাম না, মা ঝাড় দিয়ে সব ফেলে দেয়, দেখো ঝাড় দিয়ে সব ফেলছে। আবার পড়বে বেলা হলে, একটা দুটো করে পড়তেই থাকে। এখন ঝাড় দিয়ে ফেলবে, এক ঝুড়ি হবে। আর এত বড় উঠোন তো, সব ঝাড় দেওয়া হয়ে গেল দেখো। ঝাড় দিয়ে দিয়ে রেখেছে, ভীষণ বড় উঠোন। উঠোন ঝাড় দিতেই কোমর ব্যথা হয়ে যায়। আর এইগুলো হচ্ছে কালকের জামা প্যান্ট, সব ভিজা, দুদিন ধরে খুবই বৃষ্টি ছিল, সেই জন্য এখন মেলে দিলাম। এটা আমাদের যে একটা খাটিয়া, পেতে বসি, সব মেলে রেখেছি। মা দিচ্ছে ঝাঁট। এখন জল আসবে, তারপর জল ধরবো। জল এসে গেছে, টাইমের জল তো সবাই নেয়, তারপর এক এক করে নেয় সবাই। মা ঝাড় দিচ্ছে। এটা আমাদের ঘরের পিছন দিকটা, এই যে কত ফুল দেখো, ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে ফেলছে। কি খারাপ লাগছে আমার, কি বলবো। এইগুলোর মধ্যে কত ফুল, দেখো গাছের ভিতরে ভিতরে শিউলি ফুল। মা কোথায় ঢুকে ঝাড় দিতে। পাট শাক ভাজা করবো। তো এদিকে এসেছিলাম মা, আমি, বোন সব মাংস নিতে।
আর এদিকটা এত সুন্দর বাড়িঘর হয়েছে, যখন আমরা ছোট ছিলাম এইদিকে খেলতে আসতে ভয় পেতাম, এত জঙ্গল ছিল। আর এখন এত বাড়িঘর হয়ে গেছে সে আর কি বলবো। সব গ্রামের লোক সব চলে এসে টাউনে চলে এসে পাঁচিল দিয়ে দিয়ে দিয়েছে। আর এদিকে কত বাড়িঘর হয়েছে, আগে একটা বাড়িঘর ছিল না, আমরা ভয়ে আসতেই পারতাম না। এদিকে কত বাড়িঘর এখন। হ্যাঁ রে, সেটা তোরা এই ঘরটা করছিস? সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলতে বলতে যাচ্ছি। তোর আবার ছেলে না মেয়ে হয়েছে রে? ছেলে আগে মেয়ে না? ও ছেলেই আগে মেয়ে ছিল, এখন ছিল। ভালোই হয়েছে, এক ছেলে এখন। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ও 3টা? ও এটা তো এই রাস্তা দিয়ে আগে তো আসতাম, ওইদিকে দিয়ে এত দোকান না, সবজি পাওয়া যায় তো দোকানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, অবাক হয়ে যাবা দেখলে। হ্যাঁ মনে হয়, দাঁড়া দেখাই তোমাদের একটা জিনিস, ঠিক আছে? এবার দেখো কলার কাঁদিটা দেখো কি বড়, কাঁঠালি কলা, দেখতে পাচ্ছ কাঁদিটা? একবার তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না, রাস্তা যেতে যেতে দেখতে পেলাম কত বড় কাঁদিটা দেখো। কি সুন্দর লাগছে। এই যে আমাদের বাড়ির রাস্তায় যাচ্ছে এখন। তখন তোমাদের বললাম না যে মাংস আনতে গেছিলাম, তো বোন আবার পরে গিয়ে মাংস নিয়ে আসে, তখন গেলাম মুরগি ছিল না দোকানে, শেষ হয়ে গেছিলো। তো দেখো মাংস রান্না করছি, আর ভাত, শাক ভাজা, উচ্ছালু ভাজা হয়ে গেছে। আর আমাদের এখানে চিকেন না মাংসর সাথে ছাল থাকে, ওটা আমাদের কলকাতার ওখানে পাওয়া যায় না। এই ছাল শুদ্ধ মাংস খেতে টেস্ট কিন্তু অন্যরকম লাগে, আমাদের ওদিকে পাওয়া যায় না। এদিকে আবার ছাল ছাড়া মাংস, ছাল না হলে কেউ মাংসই নেবে না। আর খুব তেল বেরোয়, চামড়া থাকে সঙ্গে, চামড়াটা খেতে খুব টেস্ট। তো এখন তো কষাচ্ছি মাংস, চামড়া থাকলে না খেতে ভালো লাগে, আর খুব তেল বেরোয়, আমার দোকানে এখন পাওয়া যায় না। মা পুজো করার গুটো কাসর বাজায়, মার পুজো দেওয়া কমপ্লিট। আর গোপাল সোনাকাটা নতুন জামা পরে দিয়েছি আবার স্নান টান করে। আর আমাদের অনুকূল ঠাকুরের তো মা দীক্ষিত, তাই জন্য এরকম ঢেকে ঢেকে খাবার দেয়। আর উপরে রয়েছে লক্ষ্মী, মা লক্ষ্মীকে সবার উপরে রেখেছে এদিকে, আর এই বাবারা রয়েছে অনুকূল ঠাকুর। আর ওইদিকে আমার গোপাল সোনা বসে আছে, আমার গোপাল সোনা এই যে বসে আছে, এই যে বসে আছে। আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখো। বাজারে কালকে লক্ষ্মী পুজো, তো বোন গেছিল মায়ের সঙ্গে, আমি যাইনি। এই যে গুড্ডুকে রেখে যাইনি, গুড্ডুর শরীরটা ভালো না, তো বোন কিনে দিয়েছে মা লক্ষ্মীকে। তো লক্ষ্মী ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই শঙ্খ বাজিয়ে উলু উলু দিয়ে মাকে ঘরে ঢুকালাম আজকে, কালকে কোজাগরি লক্ষ্মী পুজো কালকে। আর বাজার টাজার সব করে নিয়ে এসছে, কালকের ভিডিও তো অবশ্যই শেয়ার করবো। মা লক্ষ্মীটা কেমন হচ্ছে কমেন্ট করে যাবে, ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমার যে ঘরের লক্ষ্মীটা আছে সেই লক্ষ্মীর মধ্যে, আমারটাও একটা দুটো, হ্যাঁ এরকমই থাকে। এখন সবাই মিলে ফুচকা খাবো, ফুচকার মধ্যে আলু ভরে নিচ্ছি, তারপর সব ছানা বানাতে দিব। আর আমাদের এখানে ফুচকা রাখবো আলু মাখা পেঁয়াজ দেয়, কিন্তু আমাদের ওখানে যতবার ফুচকা খেয়েছি কোন মধ্যে আলু মাখাতে পেঁয়াজ পাইনি, এখানে দেখছি পেঁয়াজ দেয়। ফুচকা খাওয়া চলে আসো। এখন বৃষ্টি আলপনা দিচ্ছে, পুরো এঁকে নিয়েছে চক দিয়ে, তারপর ফেব্রিক দিয়ে করছে, তাই তো বৃষ্টি? খুব সুন্দর লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মানে 11টা বাজে। আর এদিকে বৃষ্টির এই আলপনাটা দিচ্ছে দরজাটা, দেখো আলপনাটা কত সুন্দর হয়েছে, দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বিছনা কাতা করে সব শুয়েও পড়েছি, আমরাও শুয়ে পড়ছিলাম। আমি ভিডিও শেষ করে ঘুরে গেছি, আবার উঠে এসেছি। আর বোন ওদিকে মাকে নেল পালিশ পরাচ্ছে পায়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, কালকে একটা নতুন ভিডিও দেখা হবে। তোমার সবাই ভালো থেকো। চোখগুলো দেখো ঢুকে কি অবস্থা, ঘুমায়নি সারা দুপুর। শুভরাত্রি বন্ধুরা, টাটা।